এটা হচ্ছে মহারাজ শশীকান্তের শশী লজ, আর এটা হচ্ছে জলমহল। সম্ভবত এখান থেকে রানী গোসল করতো বা তারা এখানে শাওয়ার নিত অনেক বছর আগে। এখানে সকলেই এসে বিনোদনে মুগ্ধ হয়ে যায়। আসলে অনেক কিছু দেখার মতো আছে, অনেক কিছু। তো আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে পরিবেশটা দেখব, মানে পুকুর পাড়টার সাইডটা যাব আমরা। অনেক সুন্দর। আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এটা আমি জানি না, কিন্তু আমরা একটু ভিতরে যাই। ডিজাইনটা অনেক সুন্দর। এখানে রাজপরিবারের যারা মহিলারা ছিল চেঞ্জ রুমের মতো একটা। ও, এখানে চেঞ্জিং রুম। আচ্ছা আচ্ছা, এটা এইটা সম্ভবত বাথরুম ছিল মনে হচ্ছে। হ্যাঁ, এই যে স্টোরেজের পাইপ, এই যে কমোড, হ্যাঁ বাথরুম ছিল এদিকে খুব সুন্দরভাবে, মানে ওদের শাওয়ারের ব্যবস্থা ছিল এখানে সুন্দর। ভালো আছো? এটা কিন্তু পাথর দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই, পুরো সিঁড়িটা পাথর দিয়ে করা। আসলে এখানে ছবি তোলার মতো একটা মনোরম পরিবেশ, অনেক সুন্দর। একজন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। এটা উপরে স্ট্রাকচারটা, নিচেরটা খুব সুন্দর। আর ওদিকে দূরে বড় বড় গাছ দেখা যাচ্ছে পুকুর ঘিরে। ওইদিকে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে, এক সময় এটা তো সিঁড়ি ছিল। আর এটা কয়তলা বিল্ডিং আছে? এটা 10 তলা প্লাস, 12 তো হবে। 10-12 তলা। আশেপাশে দেখেন প্রচুর সব বিল্ডিংই হয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখতেছি। হ্যাঁ, অনেক বিল্ডিং এখন বর্তমানে। আমরা এখন দোতলায় উঠবো। এই সাইডে হচ্ছে রাজা বাদশাদের বাসা, আর এদিকে দোতলায় যাচ্ছি আমরা। এটা কিন্তু মোজাইক করা, আর সো বিউটিফুল। এই যে এটা সম্ভবত কাঠের একটা মাঝখানে পার্টিশন করা আছে। এই পার্টিশনটা কিসের? যে একটা পার্টিশনের মতো লাগে। আর মনে হয় এখানে ড্রেস ট্রেস রাখার ব্যবস্থা ছিল, হ্যাঙ্গার দিয়ে ড্রেস ট্রেস এরকম কোনো ব্যবস্থা ছিল হয়তো। দোতলাতেও গেলে সেম, ওদিকে একটা ওয়াশরুম, এদিকে একটা ওয়াশরুম, আর মাঝখানে হচ্ছে। অতটা প্ল্যান ওয়েতে। হ্যাঁ সেটাই তো। আগেকার মানুষগুলো মানে অনেক লম্বা লম্বা ছিল, গেটও বড়, ছাদও অনেক উঁচু। এরকম হবে না? আমাদের থেকে তো অবশ্যই লম্বা ছিল। তো সবকিছুই নেওয়া শেষ। তো আমি এখন এইভাবে করে একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা ছাদ থেকে, দোতলা থেকে আমি দেখাচ্ছি। প্লেসটা এরকমই, সবাই ছবি তুলতেছে এখানে। ছবি তোলার মতো একটা খুব সুন্দর প্লেস। ময়মনসিংহের পোলাপান যারা, স্পেশালি মেয়েরা, তাদের যে কারো প্রোফাইলে গেলে আপনি এই জায়গার ছবি পাবেন মাস্ট। ও আচ্ছা, ছবি দেখলে মোটামুটি ধরে নিতে এটা ময়মনসিংহের অথবা বেড়াতে গিয়েছিল। খুব সুন্দর কিন্তু প্লেসটা, আসলে দেখার মতো। এখানে সবাই এসে ছবি তুলে আর বিনোদন
বিনোদন স্থান, তো অনেকে মজা পায়, ভালো মন্দ। এবার পুরো প্লেসটা আসতেছে ভিউ। হ্যাঁ কি বললেন? ওই ঘাটটার মধ্যে হুম। রাজবাড়ির যে এমপ্লয়িরা ছিল ওদের জন্য অকুপেড ছিল। ও আচ্ছা আচ্ছা, এবার তো আমাকেও আসবে এই যে। খুব সুন্দর, অনেক সুন্দর একটা প্লেস। এটা মানে 380 ডিগ্রি চলে আসছে আমার এটা। পিছনের যে ভিউটা সেটা সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর একটি প্লেস, অনেক পরিপাটি, সাজানো গোছানো। আমরা নিচে নেমে যাই। আমার পেজ তো আছে ব্যাক সাইডটা, এখানে হয়তো বা তাদের সংরক্ষণ, রাজাদের অন্যান্য কিছু থাকতো অথবা মালপত্র থাকতো, এরকম কিছু হবে একটা। এটা আমরা সামনের দিকে এখন যাচ্ছি। হিসেবে ব্যবহার হয়। এটা ওয়াশরুম বানাইছে এখন বর্তমানে। এটাকে কি ফুল বলে? ফুল সম্পর্কে আমার নলেজ খুবই কম। কি জানি নামটা। এই গাছ আমার বাগানেও আছে কিন্তু আমি এটার নাম জানি না। কি জানি নামটা, আমিও ভুলে গেছি। আপনারা কেউ জানলে বলবেন। যে টিচার্স ট্রেনিং কলেজের এখানে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, টিচাররা। আর সারা বাংলাদেশে একটাই টিচার্স ট্রেনিং মহিলা কলেজ আছে, সেটা হচ্ছে ময়মনসিংহে। সেটা ওই যে ওই সাইডেরটা মনে হয় না, ওই বিল্ডিংটা, ওই পরের বিল্ডিংটা। সারা বাংলাদেশে একটাই মহিলা টিচার্স ট্রেনিং কলেজ। এটা হচ্ছে সামনের ভিউটা। আমরা আবার সামনের দিকে চলে আসলাম। এখন আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব এখান থেকে। গাছপালাগুলো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর লাগছে। সো বিউটিফুল। বড় বড় গাছ, সম্ভবত জিগার গাছ বলে এটাকে। তো এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এত মোটা গাছ আসলে আমিও কখনো দেখছি কিনা মনে নেই। এরকম একটা তেঁতুল গাছ আছে আমাদের দিনাজপুরে, এত মোটা। হ্যাঁ, তবে আমাদের এখানে তেঁতুল গাছের 2টা সাপ আছে। আচ্ছা, অনেক বড় বড় সাপ আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে জিগার গাছ। আমাদের তেঁতুল গাছটাও এরকমই মোটা আর অনেক ডালপালা, এরকমই ডালপালা। আর তেঁতুল হইলে তেঁতুল মনে করেন যে বিছনা হয়ে যায়। তো আমরা এখন বিদায় নিব। সকলে ভালো থাকবেন। আপনারা যদি সময় পান আসবেন ময়মনসিংহ বেড়াতে। আর বেড়াতে আসলে অবশ্যই এখানে আসবেন শশী লজে, নাহলে অনেক মিস করবেন। তো এখান থেকে বিদায় নিই নাকি? ঢুকতেই যেটা রয়েছে এটা হচ্ছে একটা চার্ট আছে, কার কাছে কত টাকা নেবে। দেশি পর্যটক 30 টাকা, যেটা আমরা দিছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য 10 টাকা, যারা স্কুলে পড়ে। বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা। আর সার্বক্ষণিক বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে 200 টাকা। না, ভালোই আর কি। ওকে। আর এইখানে একটা কি জানি আছে না, এই জিনিসটা একটু দেখিয়ে দিই। এখানে কি জানি আছে, এটা একটু আপনারা করে নেবেন। এটা ইতিহাসের আর কি, এটা কিভাবে কি হলো না হলো ডিটেলসটা আছে, আপনারা একটু পুশ করে এটা দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।